আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না আমরা কে কত সুন্দর, কার বংশ কত ভালো, কে কত উচ্চ শিক্ষিত, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার ইখলাস যদি পরিশুদ্ধ হয়, যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না, একমাত্র আল্লাহর জন্য করতেছি, তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে। আর যদি আমল আল্লাহর জন্য না হয়, কিয়ামতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার নিয়তের বিশুদ্ধতা ইখলাস, 3 নাম্বার বলে আমলটা নিজ পদ্ধতিতে করলে হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আমাদের ভাষায় বলি সুন্নাত তরিকা। এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শেখান নাই। একেবারে নিশ্চিহ্ন ধুলায় আল্লাহ পরিণত করবে। আল হাবাউল মানসুরে বুজুর্গানে দিন ব্যাখ্যা দিতেন, অনেকের বাড়িতে টিনের ঘর আছে, টিনের ঘর যখন দরজা জানালা আটকানো, একেবারে দুপুরবেলা উপরে টিনের চালের স্ক্রু একটা খোলা, ছোট্ট একটা ছিদ্র আছে, সূর্যের আলো যখন ওই ছিদ্রর উপরে পড়ে, তখন ওই ছিদ্র দিয়ে একটা আলোর রেখা ঘরের মধ্যে পড়ে, এবং ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা দেখা যায়। দেখেছেন কি আপনারা? অনেক সময় অন্ধকার রাত, যদি কারো হাতে পাওয়ারফুল কোনো টর্চ লাইট থাকে, উনি যখন অন্ধকারে ওই টর্চ লাইটটা মারে, ওই রেখার মধ্যে অনেক ময়লা উঠতে দেখা যায়। এই জায়গায়ও ওই রকম ময়লা অনেক আছে, কিন্তু আমরা দেখতে পারি না। বলে তার আমলকে ওই রকম নিশ্চিহ্ন করা হবে, কেমন যেন সে কোনো আমল করে নাই। আর আমলটা তো একমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল, সে যখন আল্লাহর জন্য করে নাই, তার আমল ধ্বংস করা হবে, আর ওই আমলের কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, এই আয়াতে আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। এখন ইমানদার কেমন ইমানদার হতে হবে? আমার আগে শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব ভাই খুব সুন্দরভাবে তাওহীদের কথা আমাদের জানায় দিয়েছেন। শিরিক মুক্ত ঈমান হতে হবে। 2 নাম্বার শর্ত, যেই ইবাদতটা আমি আপনি করব, ওই ইবাদতটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করব, তিনি কে? আল্লাহর সংজ্ঞায় আমার আপনার ওই আমলটা সুন্দর হতে হবে। আমাদের কাছে সুন্দর হলো দেখার সাথে সম্পৃক্ত বিষয়, আর আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পৃক্ততা হলো হৃদয়ের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না আমরা কে কত সুন্দর, কার বংশ কত ভালো, কে কত উচ্চ শিক্ষিত, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার ইখলাস যদি পরিশুদ্ধ হয়, যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না, একমাত্র আল্লাহর জন্য করতেছি, তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে। আর যদি আমল
আল্লাহর জন্য না হয়, কিয়ামতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার নিয়তের বিশুদ্ধতা ইখলাস, 3 নাম্বার বলে আমলটা নিজ পদ্ধতিতে করলে হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আমাদের ভাষায় বলি সুন্নাত তরিকা। এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শেখান নাই। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। এমনটা আবার নয় 82 জায়গায় বলার কারণে নামাজের গুরুত্ব বাড়ছে, এমনটা নয়, বরং আল্লাহ তাআলা একবার বলার দ্বারাই নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। তবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, কারণ হলো কমপক্ষে 82টা কারণ রয়েছে। আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলছেন। এখন নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। তবে বলেন তো, গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে, শুধুমাত্র কোরআন থেকে কোনো হাদিসের দিকে যাওয়া যাবে না, ব্যাখ্যা হিসাবে কোনো হাদিসকে গ্রহণ করা যাবে না, শুধুমাত্র কোরআনের যেই ইবারাত এটা থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, ফরজ অথবা সুন্নাত যেই পদ্ধতিতে পড়ি, শুধুমাত্র কোরআন থেকে ওই নামাজের সব মাসালাগুলো শুধু কোরআন থেকে বের করে দেওয়া হবে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয়, নবীজিকে বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, সিরাত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি শুধু কোরআন থেকে বের করা সম্ভব নাকি? কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এজন্য মোটা দাগে কিছু কথা আমরা সহজে বুঝতে পারি। যেমন আমাদের দেশে নতুন এক ফিতনা আসছে, এটা শিক্ষিত কিছু শয়তানের মাধ্যমে এই ফিতনার প্রসার ঘটতেছে। এটার নাম হলো আহলে কোরআন। কি বলেন তো? আহলে কোরআন। তারা সরাসরি হাদিস অস্বীকার করে। এখন কোরআন যার কাছে নাজিল হয়েছে, নাকি ওদের কাছে আল্লাহ সরাসরি আসমান থেকে 30 পারা কোরআন নাজিল করছে কোনো মাধ্যম ছাড়া? ওদের কাছে আসছে। নবীজির কাছে আল্লাহ কোরআন নাজিল করছেন। এই আহলে কোরআন এরা হাদিস অস্বীকার করার মাধ্যমে স্বয়ং কোরআনকে, নবীজিকে অস্বীকার করে। সেজন্য এই ধরনের ফিতনায় অনেক সময় সাধারণ মানুষ পড়ে যায়, আমরা বুঝি না। এরা যে একটা ভ্রান্ত মতবাদ, এরা যে পথভ্রষ্ট পথচ্যুত, এটা বোঝার জন্য তো অনেক বড় জ্ঞানের দরকার হয় না। কোরআনই তো নাজিল হয়েছে নবীজির কাছে, তাহলে সেই নবীজির কথাগুলোরে যদি তোমরা অস্বীকার করো, এর দ্বারা তো নবীকে অস্বীকার করো, কোরআনকে অস্বীকার করো তোমরা। এই জন্য সাবধান। এগুলো যত রসাত্মক, রসালো আর চটকদার কথা বলুক না কেন, এ ফাঁদগুলোতে পড়া যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তাহলে নামাজের আদেশ কোরআনে, আর নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজ শিখিয়েছেন আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। আর একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ারকাউ মার রাকিঈন। নামাজে বাহিরে ভেতরে যেই 13 ফরজ, ভেতরের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? রুকু করা। কোরআনুল কারীমে আল্লাহর নির্দেশ, ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। রুকু শব্দের শাব্দিক অর্থ কি? ঝুঁকা। এখন যদি কোনো ব্যক্তি নবীজিকে বাদ দিয়ে রুকু করতে চায়,
এখন সে নামাজে দাঁড়াইছে, আমি মনে করেন দাঁড়াইছি আপনাদের পাশে, গ্রামের একজন মুসল্লি আমার পাশে। রুকু যখন ইমাম সাহেব করলেন, আমি শুধু মাথাটা একটু ঝুঁকাইয়া দিলাম। নামাজের পরে উনি আমারে ধরবে যে হুজুর দেখে তো মোল্লা মোল্লা মনে হইতেছে, মাজায় ব্যথা। না না, তাইলে রুকু করলেন না কেন? আমি কি রুকু করছি? তো রুকু শব্দের অর্থ ঝুঁকা, ঝুঁকছি একটু, এরকম ঝুঁকছি। ধর কোন জায়গার মোল্লা, এটারে রুকু কয় নাকি? আমি বললাম, আমি যদি বলি যে রুকু শব্দের অর্থ তো ঝুঁকা, ঝুঁকছি তো। আমার ওই ঝোঁকাকে আমরা যেটাকে রুকু বলে বুঝি, সে কি সেটা মেনে নিবে? মেনে নিবে না। এখন ঝুঁকতে হবে কতটুকু, থাকতে হবে কত সময়, এটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ যে, তার কথা তো ভিন্ন, সে তো অক্ষম হলে ইশারায় আদায় করবে, তার কথা ভিন্ন। কিন্তু আমরা রুকু বলতে কি বুঝি? পুরা দালের মতো হয়ে যাইতে হবে, এলের মতো হয়ে যাইতে হবে, একবারে এরকম মাজা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমান হবে, লাকড়ি রাখলে একবারে সোজা থাকবে, এটারে আমরা রুকু বলি। একটু ঝুঁকলে রুকু হবে। এই যে আল্লাহর আদেশ রুকু করো, করবো কিভাবে, কতটুকু ঝুঁকবো, কত সময় থাকবো, এটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুন্নাহ বাদ দিয়ে, নবীজিকে বাদ দিয়ে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। 4 নাম্বার, ইলম দরকার। ইলম যে কত জরুরি এক বিষয়। কিছুদিন আগে শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক আলেমে দ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সুযোগ্য খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জবান খুলে বলেন আমিন। হযরত বাড়িয়ায় ওলামায়ে কেরামের এক প্রোগ্রামের মধ্যে বলতেছিলেন, উনি খেড়িহর মাদ্রাসায় পড়েন। ওনারে প্রশ্ন করা হয়েছে, ইলম বড় না ঈমান বড়? উনি জবাব দিছেন, ইলম বড়। উনি বলতেছেন, ইলম বড় কেন? বলে, ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানের উপরে থাকার জন্য ইলম দরকার। কারণ কোন ব্যক্তির যদি এই ইলম না থাকে, কোন কারণে ঈমান ভেঙে যায় জানে না। দেখা যাবে সকাল সন্ধ্যা 15 বার তার ঈমান খালি ভাঙে। এজন্য ইলম গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জরুরতে দিন যতটুকু, দিনের উপরে চলার জন্য যতটুকু দিন শেখা দরকার ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ বলেন নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু দরকার শিখতে হবে, ফরজ। আবার কেউ বলেন, আল্লাহ তো কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। ঈমানের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল দরকার।